গুড মর্নিং। সকাল সকাল ছেলেকে রেডি করিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। ওর টোটো করাচ্ছি স্কুলের জন্য, তো টোটোর জন্য আমরা দুজনে অপেক্ষা করছিলাম। আর দেখতে দেখতে ওর টোটো চলে এসেছে। এখন ও স্কুলে চলে গেল আর আমি বাড়ি আসছি। এখন এসে কাজ বাজে হাত দেব। তো জল তোলার জন্য মোটরটা চালিয়ে রেখে গিয়েছিলাম, বন্ধ করে দিলাম। তো এখন যাই ফ্রিজে কি কি সবজি আছে দেখি, কেটে কুটে রান্না বসায়। তো ফ্রিজ হাটকে দেখলাম একটা ফুলকপি আছে, আরও সিম আছে, বেগুন আছে, অনেক কিছু আছে। তা আগে ফুলকপিটা করি, তারপর ভাবনা চিন্তা করা যাবে যে আর কি রান্না বান্না করব। তো দেখো ফুলকপিটা প্রচুর বড়, দুটো ফুলকপি আছে, অনেকটাই বড়। তো এতটা তো লাগবে না, দুটো মানুষে আর কত লাগবে। তো অর্ধেকেরও কম লাগবে, তো কেটে নেবো। আর ফুলকপি তো এমনিতেই প্রচুর গ্যাস, তো অত বেশি খাওয়া যাবে না। তো ফুলকপি আলু ওদিকে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে এখন ফুলকপিটা ভেজে নেব। তো অসময়ের ফুলকপি হলে একটু ভাপ দিয়ে নিই, তো এখন আর অত ভাপ টাপ দিই না, এমনি তেলের মধ্যে ভেজে নিলাম লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিলাম। তো তার মধ্যে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তো টমেটোটা মজানোর জন্য একটুখানি লবণ অ্যাড করে দিলাম। তো টমেটোটা একটুখানি গলে যাক, তো তারপরে বাকি সমস্ত মশলা আমি অ্যাড করছি। তো এদিকে আদা রসুন পেস্ট, জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে গলিয়ে নেব, টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব নেড়ে নেড়ে। তো দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এখন ভাজা ফুলকপিগুলো আর আলু একসঙ্গে দিয়ে দেব। তো একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এদিকে করছি ছোলা। ছোলাটাকে প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম। এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে ছোলা সেদ্ধ দিয়ে দিলাম। এখন উপর থেকে জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, লবণ দিয়ে সেদ্ধ করলে ছোলার মধ্যে লবণটা ঢুকে যায়, তো খেতে ভালো লাগে। আর এদিকে আমার আলু ফুলকপির তরকারি যেটা বানাচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে ঢেকে দিলাম, ওটা সেদ্ধ হোক। আর দেখো এদিকে ছোলাটাও একদম রেডি। তো ছোলা খাবো হচ্ছে মুড়ি দিয়ে। তো তারপরে ভাবলাম বড় বড় সাইজের বেগুন আছে, বেগুনটাকে একটু ভাজা যাক। তো বেগুনটা কেটে নিয়েছি, এখন ভেজে ফেলছি। তো বেশ লাল লাল করে ভেজে নিলাম আর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। এবার মুচমুচে করে একটু ভেজে নিলাম। আর এদিকে এনেছিল হচ্ছে শোল মাছ। তো সেটাই এখন শোল মাছটা হালকা করে ভেজে মশলা করলাম, যা যা মশলা সমস্ত রান্নায় লাগে আর কি সেরকমভাবে করে মাছের ঝোলটা বানিয়ে দিলাম। তো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, তার মধ্যে টমেটো কুচোনো, আদা রসুন পেস্ট, জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে মশলাটা করে মাছটা রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছ সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করার পরেই যাচ্ছি হচ্ছে আমরা চা খেতে। তো প্রথমে রান্না বান্না করতে হয় সকালে উঠে, তারপরে নিজের পেটের ধান্দা করতে হয় আর কি। তো চাটা খেয়ে ওদিকে হাজব্যান্ডকে টিফিন গুছিয়ে দিলাম, তো স্কুলে নিয়ে চলে গেল। এখন আমি বাড়ির কাজে হাত দিলাম। তো বাড়ির কাজ বলতে প্রথমেই ঘরে যত ফার্নিচার টেবিল টেবিল আছে তো সেগুলোকে একটু পোছাপুছি করে নেব। যদিও বা বাড়িটা বড় হলেও ফার্নিচার সেরকম নেই এখনো পর্যন্ত। তো যেটুকুই আছে সেটুকু একটু পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। আর হ্যাঁ, কাজ শেষে আবার ছেলেকে আনতে যেতে হবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নেব। তো টেবিল টেবিল মোছা হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড কি করেছে, স্কুল যাওয়ার আগে বাড়ির ঝুলগুলোকে ঝেড়ে দিয়ে গিয়েছে। তো এই গ্রিলগুলোর মধ্যে না ঝুল পড়েছে। পুরো বাড়ি তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন গ্রিলগুলো মুছে নেব। গ্রিলগুলো মুছে তারপর নাহলে ঘর বাড়ি মুছবো, নাহলে আবার নোংরা পড়বে। আর অনেক দিন হলো গ্রিলগুলো মোছাও হয়নি।
তো প্রায় সমস্ত ঘরবাড়ি মোছা হয়ে গিয়েছে। এখন আমি স্নান করে যাব হচ্ছে ছেলেকে নিয়ে আসতে। তো এখন পুরো একদম সন্ধেবেলায় আবার দেখা, সেই দুপুরবেলায় শেষ কথা হয়েছিল, অনেকটা সময় চলে গিয়েছে। এখন ছেলে খাচ্ছে মুড়ি, মুড়ি মাখিয়েছিলাম চানাচুর শসা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মুড়িটাকে মাখিয়েছি, আর দুজনে মিলে এখন খাচ্ছি। আর আমি যে গামলার মধ্যে করে মাখিয়েছিলাম সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর চা করেছি, দুধ চা। তো দুধ চা করলে তো ছেলে একটুখানি খেতে চাইবেই। তো বাচ্চা ছেলে খাওয়া বারণ, ওসব শোনে কে কার কথা। তো যাই হোক, ও আর আমি দুজনে মিলে খেয়ে নেব। আর এই চায়ের কাপগুলো সেদিনকে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আবার বলছে যে ওইটুকু চা দিয়েছো আমাকে, ওইটুকু চায়ে কি আমার হয়? তোমার তো অতটা চা আর আমার ওইটুকু চা। তো আমি ওকে বলছিলাম যে তুমি তাহলে একটু জল দিয়ে নাও, জল দিয়ে বেশি করে নাও। তো বলছে তাই করি, জলই দিয়ে দিই। তো আমি তো ভেবেছি সত্যি সত্যি মনে হয় ও জল দিয়ে দেবে চায়ের মধ্যে। তো তারপর দেখছি না, জল খাচ্ছে। জল দেয়নি, এটুকু অবশ্যই বুদ্ধি আছে। তো জল দিলে তো আর খেতে ভালো লাগবে না। আর সেদিনকে মেলাতলা থেকে কাপ দুটো নিয়ে এসেছিলাম, 4টে নিয়ে এসেছিলাম। তো কালো কাপ, দুধ চাটাই বেশি ভালো লাগছে। আর ওই র চা করে খাচ্ছি না, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কালো কালো কাপের রং চলে আসছে। কিন্তু দুধ চাটা দেখে খুব ভালো লাগছে কালো কাপের মধ্যে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব দুজনে মিলে, তারপর ওকে আবার পড়তে বসাবো। তো তারপরে অনেক কাজ আছে, যেমন মটরশুঁটি ছাড়াবো, তারপর আদা রসুন পেস্ট করে রাখবো, লঙ্কার বোটাগুলোকে ছাড়াবো, আটা মেখে রাখবো, এই সমস্ত কাজ আছে, অনেক করতে হবে। এখন যতক্ষণ না ঘুমোবো ততক্ষণ কাজ চলতেই থাকবে। আর আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে রাত্রে আর ভিডিও করিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে মানে ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। তো তার জন্য ভাবলাম ভিডিওটি আবার কন্টিনিউ করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। আর এখানে গাড়িতে যেতে যেতে রাস্তার ভিডিও করতে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে রাস্তার ভিডিও দেখতে কেমন লাগে। তো আমার তো বেশ ভালো লাগছে দেখতে, বাড়িগুলো মনে হয় ছুটছে চারিদিক দিয়ে। তো চলে এলাম ঘুরতে হাজব্যান্ডের মামার বাড়ি। তো এটাই হচ্ছে বাড়ি। তো গাড়িটা পার্কিং করে আমরা এখন যাব সোজা বাড়ি। আর কারোর বাড়ি এলে তো খালি হাতে আসা যায় না। তো মিষ্টি হরলিক্স সব কিছুই নিয়ে আসা হয়েছিল। তো মামিদের বাড়ি নতুন করেছে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল লাইটসগুলো অন করে করে। তো অনেকটা আমাদের মতোই ফলস সিলিংটা, তো আমরাও দেখছিলাম সেটা। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রথমবার এলাম, আমি ছেলে আমরা দুজনে কিন্তু প্রথমবার এলাম। তো মনেই হচ্ছিল না যে নতুন কারো বাড়ি এসেছি, লাগছিল যে অনেক দিনের চেনা, খুব গল্প করেছি। আর ওদের বেলকুনি হচ্ছে এটা, খুব সুন্দর লাগছিল, একটু টাইম স্পেন্ড করলাম। তো তারপরে তো খাবার দাবার নিয়ে চলে এসেছে, খাওয়া দাওয়া করে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর যেতে যেতে পড়লো হচ্ছে আমাদের বাড়ির আগে এটা স্কুল, হরেকনগর স্কুল। তো এই স্কুলে আমি পড়াশোনা করেছি 11-12। তো সেটাই দেখছিলাম। আর ছেলেকে দেখাতে গিয়ে দেখো, ছেলের দিকে তো ঘুমিয়েই পড়েছে, ও কি দেখবে। তো তো তারপরে এলাম হচ্ছে আমার কাকার বাড়ি। তো দেখো কাকার বাড়িতে সবাই মিলে এখন ওরা মানে ওই ক্যারাম খেলছে। তো আমার কাকা ছেলে মেয়ে সকলে মিলে ওরা ক্যারাম খেলছে। তারপরে তো ওরা আবারও খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। তো যাই হোক, এক একটু খাবো, তারপর যাব হচ্ছে সোজা বাড়ি। আর দেখো মনে হচ্ছে না বাচ্চা বাচ্চা ছেলে সিগারেট খাচ্ছে, তা এত স্টাইল ওদের, বড়দের দেখে ওরা নকল করতে লেগেছে। কার থেকে যে কি শেখে কে জানে। ওই যে চকলেটগুলো হয় না, ওটাই ওরা ওইভাবে খাচ্ছিল চেটে চেটে, মিষ্টি চকলেট। তো আমি তো কোনোদিন দেখিনি, ওদের কাছেই ফার্স্ট টাইম দেখছি। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে।